সেন্সাসের কাজ করতে গিয়ে এনুমারেটররা যে সমস্ত সমস্যাগুলো ফেস করছেন বা তাদের যেসব জায়গাতে কনফিউশন তৈরি হচ্ছে বা পরবর্তীতে কনফিউশন তৈরি হতে পারে তার সমাধান হিসাবে কি কি করা যায় সেইগুলো আজকের ভিডিওতে আমি আপনাকে বলে দেবো। এছাড়া ওই বিল্ডিং নাম্বার আর সেন্সাস হাউস নাম্বার ইনপুট করা নিয়ে যদি এখনো পর্যন্ত আপনার বিন্দুমাত্র কোনো কনফিউশন থেকে থাকে তাহলে এই ভিডিওটা দেখুন। আর যদি কোনো কনফিউশন না থাকে তাহলে সেন্সাসের এই পুরো ব্যাপারটাকে একবার ঝালিয়ে নেওয়ার জন্য এই ভিডিওটা দেখতে পারেন। প্রথমে কিছু সমস্যার কথা বলি যেগুলো এনুমারেটররা নর্মালি ফেস করছেন। দুই রকমের সমস্যা তৈরি হচ্ছে। এক হচ্ছে ফিল্ডে সার্ভে করতে গিয়ে এক রকমের প্রবলেম হচ্ছে, আর ফিল্ড থেকে ডেটা নিয়ে নেওয়ার পর সেটা আপলোডের সময় ওই অ্যাপসে কিছু প্রবলেম হচ্ছে, ডেটা ডিলিট করতে হচ্ছে বা এডিট করতে গেলে অনেক সময় ডিলিটের ব্যাপার চলে আসছে, এই রকম কিছু ইস্যু আসছে। তো এই সব কিছুরই সলিউশন আমি বলবো। প্রথমে আমি অ্যাপসের ইস্যুগুলোর কথা বলি। আপনি হয়তো বাড়ি বাড়ি গিয়ে ডেটা আপনার ফোনে স্টোর করে রেখেছেন, ওই ডেটা আপনি হয়তো সিঙ্কও করে দিয়েছেন। এখন আপনার হয়তো মনে হচ্ছে যে সিঙ্ক করার আগে বা সিঙ্ক করার পরে কোনো একটা বিল্ডিং এর ডেটা আপনার ডিলিট করতে হবে বা আপনি ডিলিট করেও দিয়েছেন। এবার ওই বাড়ির ডেটাটা আবার আপনার ফোনে তুলতে হলে অনেক সময় নতুন বিল্ডিং নাম্বার নতুন সেন্সাস হাউস নাম্বার দিয়ে হয়তো তুলছেন, তো সেই হিসাবে কিন্তু ওই বিল্ডিং এর কন্টিনিউয়েশনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কি করবেন? আপনি হয়তো ম্যানুয়ালি বিল্ডিং নাম্বার বা সেন্সাস হাউস নাম্বার পুট করে কন্টিনিউয়েশনটা রাখলেন, কিন্তু ওই ডেটা পাবেন কোথা থেকে? ডেটা পাওয়ার জন্য আপনাকে আবার ওই ফিল্ডে যেতে হবে, ওই বাড়িতে গিয়ে আবার আপনার ডেটা তুলতে হবে। এটা কিন্তু খুব বড় একটা সমস্যা। এবার সমস্যাটা এখানে বড় হলেও এর সলিউশন কিন্তু খুব সিম্পল। দেখুন, এই সমস্যা তৈরি হচ্ছে কোথা থেকে? আপনি ফিল্ডে গিয়ে কোনো একটা বাড়ির থেকে যে ডেটা নিচ্ছেন সেটা সাথে সাথে আপনার ফোনে তুলে নিচ্ছেন, এখানেই মেইন সমস্যাটা হয়ে যাচ্ছে। কোনো একটা বাড়ির ডেটা তুলতে গিয়ে কোনো ডেটা যদি এডিট করতে হয়, সেই এডিট করতে গিয়ে বাই চান্স ওই বিল্ডিংটা যদি ডিলিট হয়ে যায় বা ওই বিল্ডিং এ নতুন আরো একটা সেন্সাস হাউস বা একটা হাউস হোল্ড যদি অ্যাড করতে হয়, সেক্ষেত্রে বিল্ডিং নাম্বার সেন্সাস হাউস নাম্বার হয়তো ডিসকন্টিনিউ হয়ে যাবে। তো এর খুব সাধারণ একটা সমাধান হলো যে আপনারা একটা শিট মেনটেন করুন। দেখবেন আপনাদের যে ট্রেনিং ম্যানুয়াল দেওয়া আছে, ওই ট্রেনিং ম্যানুয়ালের ঠিক মাঝখানের পেজে একটা এক্সেল শিটের মতো শিট দেওয়া আছে। ওই শিটটাকে আপনারা জেরক্স করে নিন, জেরক্স করে কয়েকটা কপি রেখে দিন। এবার আপনারা যে যে বাড়িতে যাচ্ছেন সেই বাড়ির হিসাবে বিল্ডিং নাম্বার পরপর সেন্সাস হাউস নাম্বার আপনি ম্যানুয়ালি ওইখানে লিখে লিখে ওই সমস্ত বাড়ির সম্পর্কে যে সমস্ত তথ্য সেই তথ্যগুলো নিয়ে নিন। তারপর সারাদিন ধরে আপনি যতগুলো বাড়ি কভার করলেন, হয়তো 15-16টা বাড়ি কভার করলেন, তাহলে 15-16টা বাড়ির যে রেকর্ড, একটা টোটাল যে শিট তৈরি হয়ে গেল, এটাকে আপনি বাড়িতে এসে ওই দেখে দেখে অনলাইনে তুলে দিন। তাহলে দেখবেন আপনার নাম্বার আর ডিসকন্টিনিউ এর ব্যাপার আসবে না। কোথাও যদি কিছু ভুল মনে হয় সেটা আপনি সাথে সাথে কারেকশন করে দিতে পারবেন। প্রথমে ওই ম্যানুয়ালে কারেকশন করে তারপর সেটাকে ফোনে তুলে দেবেন, তাহলে দেখবেন আর নাম্বারের ডিসকন্টিনিউয়েশন ব্যাপারটা আসবে না, নতুন সেন্সাস হাউস নাম্বার টাম্বারও দিতে হবে না। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, পুরোটা দেখুন, আপনাদের অ্যাপস এর সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন ওই শিটে কি কি লেখা রয়েছে। শিটে প্রথমে লেখা রয়েছে লাইন নাম্বার, তারপর বিল্ডিং নাম্বার দিয়ে এরকম একটা বক্স, তারপর সেন্সাস হাউস নাম্বার দিয়ে আরো একটা বক্স। আপনার ওই অ্যাপসে পরপর যেমন কোশ্চেন গুলো আসে সেই রকম এখানে পরপর বক্স গুলো দেওয়া। তো এরপরে 4 নম্বরে রয়েছে ওই সেই মেঝের মেটেরিয়াল কি হবে, তাহলে তার জন্য একটা বক্স। এই বক্সগুলোতে কিন্তু নাম্বার দিতে হবে। ওই দেখবেন ওই শিটের নিচে কোন অপশনের জন্য কোন রেফারেন্স হবে সেই হিসাবে নাম্বার ওখানে দেওয়া আছে। আপনি ফ্যামিলির লোকজনের সাথে কথাবার্তা বলে সেই হিসাবে এখানে নাম্বার হিসাবে পুট করে রাখবেন। এরপর দেওয়ালের নাম্বার, মানে দেওয়াল কি দিয়ে তৈরি তার হিসাবে নাম্বার, তারপর ছাদ কি দিয়ে তৈরি তার হিসাবে নাম্বার। তাহলে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। তারপরে 7 নম্বর কোশ্চেনে হচ্ছে ইউজ, মানে ওই সেন্সাস হাউসটা কি কাজে ব্যবহার হচ্ছে, তাহলে তার একটা কোড আছে। এরপর 8 নম্বরে গিয়ে হাউস হোল্ড নাম্বার সম্ভবত আসে, তাহলে হাউস হোল্ড নাম্বার, তাহলে তার একটা বক্স আসবে। তারপরে সম্ভবত কোশ্চেনটা আছে যে ওই ফ্যামিলিতে বা ওই গৃহে ওই সেন্সাস দিয়ে কতজন লোক বসবাস করে, তাহলে সদস্য। এইরকম বিভিন্ন জিনিসপত্র আছে। তো এতদূর পর্যন্ত আমাদের লাগবে না, আমাদের এই হাউস হোল্ড নাম্বার পর্যন্ত জানলেই হবে। এবার ধরুন আপনি প্রথম একটা বাড়িতে গেলেন, তো প্রথম একটা বাড়িতে গিয়ে আপনি লাইন নাম্বার ম্যানুয়ালে দিলেন। এই লাইন নাম্বারটা হলো আপনি যতগুলো এন্ট্রি করবেন সেই হিসাবে সিরিয়াল নাম্বারের মতো। আমরা নর্মালি যে কোনো শিট তৈরি করতে গেলে একদম বাঁদিকে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 করে দিই। তো সেই রকম ভাবে এখানে লাইন নাম্বার আপনি পরপর জেনারেট করতেও পারেন, নাও করতে পারেন। এটাকে আপনি ফাঁকাই রেখে দেবেন, এটা কিছু করার দরকার নেই। বিল্ডিং নাম্বার, আপনি প্রথম যে বাড়িটাতে গেলেন সেখানে বিল্ডিং নাম্বার দিলেন 01 বা 001, তাহলে বিল্ডিং নাম্বার 001। এইবার ওইখানে গিয়ে দেখলেন
দেখলেন যে ওর ভেতরে দুটো সেন্সাস হাউস আছে, তাহলে প্রথম সেন্সাস হাউসের জন্য এখানে সেন্সাস হাউস নাম্বার 001 দিলেন। তারপর মেঝে, দেওয়াল আর ছাদ এগুলোর জন্য ওই লিস্ট থেকে আপনি সেই রকম কিছু একটা নাম্বার ওখানে লিখে দিলেন। এই বাড়িটা ধরলাম একটা বাড়ি আছে, এই বাড়ির পাশেই একটা গ্যারেজ আছে, এই টোটালটা হচ্ছে একটা বাড়ির এরিয়া। এই এরিয়ার ভেতরে এখানে থাকার জায়গা, এখানে একটা গ্যারেজ আছে। তাহলে এই বাড়িতে সেন্সাস হাউস দুটো হবে, একটা হচ্ছে থাকার জন্য আর একটা হচ্ছে গ্যারেজ। তো সেই হিসাবে আমি থাকার জন্য প্রথমে দিলাম বিল্ডিং নাম্বার 1, সেন্সাস হাউস 1, মেঝে, ছাদ, দেওয়াল এইগুলো হলো। আর অ্যাসার্টেন ইউজ, তাহলে ইউজ কি হবে এখানে থাকার জন্য, তাহলে রেসিডেন্সিয়াল, তাহলে রেসিডেন্সিয়ালের জন্য কোড আপনি 1 দিয়ে রাখবেন। আচ্ছা, এইটা হলো। তারপরে হাউস হোল্ড নাম্বার, তাহলে হাউস হোল্ড নাম্বার এখানে চলে আসবে কত, এটাকে আপনি ম্যানুয়ালি দিয়ে রাখবেন। তারপর অন্যান্য যে সমস্ত কোশ্চেন গুলো আছে সেগুলো আপনি শুনে সেই হিসাবে পরপর করে ফিল আপ করে রাখবেন হাতে ম্যানুয়ালি। এটা পুরো ম্যানুয়ালি শিট তৈরি করবেন। তারপর পরে যে ক্ষোভগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে ঠিক একই। দেখুন এই বাড়ির ক্ষেত্রে এই সেন্সাস হাউস আপনার হয়ে গেছে, পরে এই সেন্সাস হাউসটা দেবেন। তাহলে এটা এই বাড়ির ভেতরে, তাহলে এই বাড়ির জন্য বিল্ডিং নাম্বার কত 1, তাহলে 001। এবার আপনি নতুন সেন্সাস হাউস, এটা নতুন একটা সেন্সাস হাউস, তাহলে এর জন্য আপনি সেন্সাস হাউস নাম্বারটা নতুন দেবেন। তাহলে নতুন পুট করে রাখলেন 002। তারপর এর ক্ষেত্রে ওই মেঝে, ছাদ আর দেওয়াল সেই হিসাবে আপনি আপনার মতো করে ওটা করে দিলেন। তারপর ইউজ, ইউজ হিসাবে এটা কি হবে, গ্যারেজ। তাহলে গ্যারেজের জন্য ওখানে দেখবেন যে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ বলে আছে, যেটা 9 নম্বর কোড। এবার এই 9 নম্বর কোড দিলে আপনার অ্যাপসে আপনি জানেন যে যদি অ্যাসার্টেন ইউজ 3 থেকে 9 এর ভেতরে আমি দিই, তাহলে তারপরে আর কোনো অপশন কিন্তু লাগবে না। তাহলে এই যে ক্ষোভগুলো আছে এগুলোকে আপনি ব্ল্যাঙ্ক রেখে দেবেন। আর লাস্টে ওই মোবাইল নাম্বারের একটা জায়গা আছে, এই রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে মোবাইল নাম্বারটা নিয়ে রাখবেন, নিয়ে ওইখানে হয়তো এ করে দিয়ে দেবেন যে 97747470000 এইরকম কিছু একটা নাম্বার হয়তো ওইখানে দিয়ে রাখলেন, মানে ওনার কাছ থেকে শুনে সেইভাবে আপনি দিয়ে রাখবেন। তো এই হিসাবে একটা এন্ট্রি হলো। এটা হলো একটা বিল্ডিং এর ক্ষেত্রে হয়ে গেল। এবার আপনি পরের বিল্ডিং এ গেলেন, তাহলে পরের বিল্ডিং এরিয়ার ভেতরে আপনি দেখলেন হয়তো যে দুটো থাকার জায়গা আছে, একটা গ্যারেজ আছে আর একটা দোকান আছে। এবার এই যে দুটো আলাদা আলাদা বাড়ি, এই দুটো আলাদা বাড়ি একটা পরিবারই হয়তো ব্যবহার করে। এই পরিবারে হয়তো 5 জন লোক আছে, এই 5 জন মিলে এই দুটো বাড়িই ব্যবহার করে। তাহলে এখানে কিন্তু আলাদা আলাদা সেন্সাস হাউস হবে না, এই দুটো মিলিয়ে একটাই সেন্সাস হাউস হবে। তাহলে এখানে এই দুটো মিলিয়ে একটা সেন্সাস হাউস, গ্যারেজের জন্য একটা সেন্সাস হাউস, এখানে একটা সেন্সাস হাউস, টোটাল 3টে সেন্সাস হাউস হবে। এবার আপনি যথারীতি এই প্রথমটার জন্য এইখানে ভ্যালু পুট করছেন। কি হবে, এটা যেহেতু আপনি ম্যানুয়ালি পুট করবেন, ফলে লাইন নাম্বার আপনার এখন দেওয়ার দরকার নেই। এটা পরের বিল্ডিং, তাহলে বিল্ডিং নাম্বার 002 আপনি লিখে রাখলেন। আচ্ছা, সেন্সাস হাউস নাম্বার এই পরের সেন্সাস হাউসটা করছেন সেই হিসাবে কন্টিনিউ হবে, তাহলে 003। এবার মেঝে, দেওয়াল আর ছাদ এটা আমি আর বলছি না, এটা আপনারা ওই কোড দেখে লিখে দেবেন। ইউজ কি হবে, এই দুটো বাড়ি বা এই দুটো ঘর থাকার জন্য ব্যবহার হয়, তো সেই হিসাবে রেসিডেন্সিয়াল, তো সেই হিসাবে কোড দেবেন 1। এবার হাউস হোল্ড নাম্বার, হাউস হোল্ড নাম্বার কি চলে আসবে, এর আগে যে হাউস হোল্ডটা এসে মানে থাকার জন্য পরিবার যেটা নাম্বার ছিল তার পরের নাম্বারটা দেবেন। তাহলে 1 ছিল, পরে আসবে 2। আগের সেন্সাস হাউসটার ক্ষেত্রে যেহেতু 9 ছিল, 9 এর জন্য এর পরের গুলো আর নেবে না, এই জন্য এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। হাউস হোল্ড নাম্বার পরেরটা কন্টিনিউ হবে, সেই হিসাবে 2 দেবে। এবার আমি এই বাড়িটার ক্ষেত্রে, এই গ্যারেজটার ক্ষেত্রে যদি আমি সেন্সাস করি সেক্ষেত্রে কি হবে, তাহলে এই বিল্ডিং নাম্বার যা আসবে তাই, তাহলে বিল্ডিং নাম্বার এই 2 নম্বর বিল্ডিং এ সেই হিসাবে বিল্ডিং নাম্বার 2 আসবে। তাহলে এটা আসলো বিল্ডিং নাম্বার 2। আচ্ছা, সেন্সাস হাউস নাম্বার এর ঠিক পরেরটা, তার মানে সেন্সাস হাউস নাম্বার কন্টিনিউ হবে, তাহলে 004। এরপর মেঝে, ছাদ আর দেওয়াল এই 3টা আপনি দেখে এখানে বসিয়ে নেবেন, তাহলে এটা হয়ে গেল। এবার ইউজ, ইউজ এটা কি গ্যারেজ হিসাবে, তাহলে নন রেসিডেন্সিয়াল ইউজ, তাহলে কোড নাম্বার 9। যখনই এখানে কোড নাম্বার আপনি 9 লিখবেন তখন এর পরের গুলো ব্লক হয়ে যাবে, মানে ব্লক আপনি করে দেবেন। আপনি এমন একটা সংকেত দিয়ে রাখবেন যে এর পরে এগুলো আর ডেটা এন্ট্রি হবে না। এইবার এরপর এই দোকানটার জন্য আপনার সেন্সাস করার কথা। এবার কোনো কারণে আপনি হয়তো এই দোকানটার সেন্সাস করতে ভুলে গেলেন, ভুলে গিয়ে আপনি পরের বাড়িটার ক্ষেত্রে চলে গেলেন। তাহলে পরের বাড়িটাতে দেখলেন এখানেও দুটো ঘর আছে, দুটো আলাদা আলাদা ফ্যামিলি থাকে, এই দুটো ঘরে দুটো আলাদা আলাদা ফ্যামিলি থাকে, আর এই বাড়িতে আর কিছু নেই। তাহলে এই দুটো আলাদা আলাদা ফ্যামিলির জন্য দুটো আলাদা আলাদা সেন্সাস হাউস হবে। তাহলে এর পরের লাইনে কি হবে, দেখুন এটা এর পরের বিল্ডিং, তাহলে বিল্ডিং নাম্বার এর পরে কন্টিনিউ হবে 003। ঠিক, এবার সেন্সাস হাউস নাম্বার, তাহলে আপনি লাস্ট এটা সেন্সাস হাউস নাম্বার নিয়েছিলেন, এখানে আরেকটা সেন্সাস হাউস ছিল, আপনি হয়তো দেখেননি, খেয়াল করেননি, এই ডেটাটা নেননি, তাহলে এর পরে সেন্সাস হাউস এইটা আসবে। তাহলে এটার জন্য আপনি
পরের সেন্সাস হাউস নাম্বার দিলেন, তাহলে কত হবে 005। এবার মেঝে দেওয়াল ছাদ এটা অ্যাজ ইউজুয়াল আপনি দেখে দিয়ে দেবেন। আচ্ছা, অ্যাসার্টেন ইউজ এটা কি হবে, এটা হয়তো থাকার জন্য, তাহলে সেই হিসাবে কোড হবে কত 1। এবার যখনই আপনি 1 দেবেন এরপরে আপনাকে হাউস হোল্ড নাম্বার দিতে হবে ম্যানুয়ালি। এবার হাউস হোল্ড নাম্বার কি হবে, এর আগে যে কটা ফ্যামিলি পেয়েছেন সেই হিসাবে তার পরেরটা কন্টিনিউ করতে হবে। তাহলে এর আগে 2 পেয়েছেন, তাহলে সেখানে কত হবে 3, তাহলে হাউস হোল্ড নাম্বার 3 হলো। এবার তারপর বাকিটা আপনি দিয়ে দেবেন। এবার বাকি দিয়ে লাস্টে মোবাইল নাম্বার অ্যাড করে আপনি আপাতত রেখে দেবেন। তাহলে আপনার এই সেন্সাস হাউসের ডেটাটা আপনি এই শীটে তুলে নিলেন। এরপর এই সেন্সাস হাউস ডেটা, তো এর জন্য কি বিল্ডিং নাম্বার কত 3ই আসবে, তাহলে 003। এবার সেন্সাস হাউস নাম্বার আগেরটার পরে এটা কন্টিনিউ হবে, তাহলে 5-এর পরে 006। তারপর এই 3টে ডেটা আপনি আপনার মতন করে ওটা দেখে বসিয়ে নেবেন। এবার ইউজ এটাও কি রেসিডেন্সিয়াল হিসাবে, তাহলে এখানেও কত হবে কোড 1। এরপর হাউস হোল্ড নাম্বার এটাও কি আগের পরিবারের পরে কন্টিনিউ হবে, তাহলে 3 হয়েছিল, এবার কত হবে 4, তাহলে 4 দিয়ে তারপর বাকিগুলো ডেটা নিয়ে লাস্টে মোবাইল নাম্বার অ্যাড করে ওটা ছেড়ে দেবেন। এবার সেই হিসাবে আপনি পরের বাড়িতে গেলেন। এবার এই হিসাবে আপনি হয়তো 5-7টা বাড়ি কাউন্ট করার পর খেয়াল পড়লো যে এই 2 নম্বর বাড়িতে এই সেন্সাস হাউসটা আমার কাউন্ট করা হয়নি, তো আমি এখানে 7 নম্বর বাড়ির ডেটাটা দিয়ে দিচ্ছি। এরপরে 7 নম্বর বাড়িতে গেলে তাহলে বিল্ডিং নাম্বার কত হবে 7। এবার সেন্সাস হাউস নাম্বার এইভাবে কন্টিনিউ করতে করতে হয়তো এলো 011, তাহলে 11 নম্বর সেন্সাস হাউস। এবার তারপর মেঝে দেওয়াল ছাদ হলো ইউজে সেই হয়তো রেসিডেন্সিয়াল, তাহলে 1 নম্বর আসবে। এবার হাউস হোল্ড নাম্বার আগেরটার কন্টিনিউ হিসাবে, তো আগেরটার কন্টিনিউ হিসাবে এই 4-এর পরে হয়তো এখানে ছিল হয়তো 8, এর লাস্টে হয়তো 8 নম্বর হাউস হোল্ড নাম্বার ছিল, তো সেই হিসাবে এটা হয়ে যাবে 9। 7 নম্বর বাড়ির ক্ষেত্রে সেন্সাস হাউস নাম্বার 11 আর হাউস হোল্ড নাম্বার 9 এসছে। এবার এরপর বাকি ডেটাগুলো নিয়ে নেবে। এবার এরপরে আপনার হঠাৎ করে খেয়াল পড়লো বা আপনাকে কেউ হয়তো মনে করিয়ে দিল যে এই ডেটাটা নেওয়া বাকি আছে। এবার এই ডেটাটা আপনি যেহেতু ম্যানুয়ালি শিট তৈরি করছেন, ফলে আপনার ক্ষেত্রে নেওয়া কিন্তু কোনো ডিফিকাল্টের ব্যাপারই না। আপনি পরপর লিখে নেবেন। কি লিখবেন দেখুন, এইটা কোন বিল্ডিং এ, আপনি গিয়ে বিল্ডিং নাম্বার নিশ্চয়ই পেয়ে যাবেন। ওই যে বাইরে লিখে এসেছিলেন 2 নম্বর বিল্ডিং, তাহলে এখানে লিখবেন 2 নম্বর বিল্ডিং। এরপর আপনাকে সেন্সাস হাউস নাম্বার দিতে হবে। এই সেন্সাস হাউস নাম্বার আপনি কোনটা দেবেন, এই 11-এর পরে 12 দেবেন, নাকি এই 2 নম্বর বিল্ডিং এ লাস্ট সেন্সাস হাউস কোনটা দিয়েছিলেন, 2 নম্বর বিল্ডিং এ লাস্ট দিয়েছিলেন 4, তাহলে 4-এর পরে এটা 5 নম্বর সেন্সাস হাউস আসার কথা, তাহলে এখানে আপনি লিখে দেবেন 005। দেখুন এখন আপনি আপনার শিটে যখনই 005 লিখলেন তখন দেখবেন যে এখানে 5 আর 5 দুটো এন্ট্রি হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এই 5টা এখানে আসার কথা ছিল, তাহলে এই পরের নাম্বার চলে আসবে, তাহলে এখানে চলে আসবে 6। আপনার যেহেতু ম্যানুয়াল শিটে তৈরি করছেন, এখানে আপনি কারেকশন করে পাশে 6 লিখে রাখবেন। আপনি আপনার মতো করে কারেকশন করে রাখতেই পারেন। এইখানে কিন্তু আপনি পেন পেন্সিল দিয়ে কারেকশন করলে কেউ দেখতে আসবে না এটা, তাহলে আপনি পেন বা পেন্সিল দিয়ে কারেকশন করে রাখলেন যে এটা 6 হবে, এটা আপনি মনে রাখবেন। তাহলে এর পরেরটা 7 হবে। ঠিক একইভাবে পরে যে 11 নম্বর সেন্সাস হাউস সেটা কি হবে 12 হয়ে যাবে, কারণ কি এই 2 নম্বর বিল্ডিং এ একটা সেন্সাস হাউস অ্যাড হয়েছে। তাহলে আপনার মার্ক করা থাকলো যে যেখানে আমি 5 লিখেছিলাম সেখানে 6 লিখতে হবে, যেখানে 6 লিখেছিলাম সেখানে 7 লিখতে হবে, যেখানে 11 লিখেছিলাম সেখানে 12 লিখতে হবে। আর বাকি এই ডেটাগুলো তো কোনো চেঞ্জ হবে না। এবার হাউস হোল্ড নাম্বারে গিয়ে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। দেখুন এই যে সেন্সাস হাউসটা দিলেন এটা কি, এটা একটা দোকান মানে শপ। এবার শপ কিসে আসবে, শপ হচ্ছে সম্ভবত 3 নম্বর কোডে রয়েছে। অ্যাসার্টেন ইউজের ক্ষেত্রে 3 নম্বর কোড, তাহলে এর ক্ষেত্রে কোড হবে কত 3। এবার 3 করলেও বাকি সবগুলো কি ব্লক হয়ে যাবে। এবার 3 হলে এই হাউস হোল্ড নাম্বারে তো কোনো চেঞ্জ হলো না, তাহলে এই ডেটাগুলোর ক্ষেত্রে কিন্তু এই হাউস হোল্ড নাম্বারে কোনো চেঞ্জ হবে না। কোনো একটা সেন্সাস হাউস যেটা আপনি পরে আবার এন্ট্রি করছেন সেটা যদি রেসিডেন্স কাম আদার ইউজ হয়, তবেই এই হাউস হোল্ড নাম্বারে চেঞ্জ হতে পারে। রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ না হলে কিন্তু এই হাউস হোল্ড নাম্বার চেঞ্জ হবে না, শুধুমাত্র এই সেন্সাস হাউস নাম্বার গুলো চেঞ্জ হবে। তাহলে 2 নম্বর বাড়ির ক্ষেত্রে আপনি এই ডেটাটাও দিলেন। এবার আপনি আবার ওই এই যেখানে 7 নম্বর বাড়িতে গেছিলেন তারপরে কি আপনি 8 নম্বর বাড়িতে যাবেন, তো সেই হিসাবে এখানে 8 নম্বর পুট করবেন। তো এই 8 নম্বর পুট করার সময় কি হবে, এখানে বিল্ডিং নাম্বার হবে 008। এবার এই 8 নম্বর বিল্ডিং হয়তো দেখতে এরকম, যে এইখানে একটা রেসিডেন্সিয়াল ফ্যামিলি রয়েছে, এখানে একটা দোকান রয়েছে, তাহলে এখানে সেন্সাস হাউস দুটো, তাহলে এখানে সেন্সাস হাউস হবে দুটো। তাহলে দুটোর জন্য এই সেন্সাস হাউসের নাম্বার কত হবে, এর ঠিক আগে 7 নম্বর বিল্ডিং এ যে সেন্সাস হাউস ছিল সেটা, তাহলে 7 নম্বর বিল্ডিং এ আপনি প্রথমে লিখেছিলেন 11 কিন্তু কারেকশন পরে লিখলেন 12, তার মানে পরের সেন্সাস হাউস কত হবে 013। এরপর এইগুলো আপনি দেখে দিয়ে দেবেন। এবার এটা রেসিডেন্সিয়াল, এবার রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 1।
তারপর হাউস হোল্ড নাম্বার কি আসবে? হাউস হোল্ড নাম্বার আসবে হলো এর আগে 7 নম্বর বিল্ডিং এর ক্ষেত্রে হাউস হোল্ড নাম্বার কত ছিল? 9, তাহলে এর পরের কন্টিনিউ হিসাবে 10। এবার তারপর বাকি ডেটাগুলো নিয়ে আপনি ফাইনাল মোবাইল নাম্বার দিয়ে ওটা সাবমিট করে দেন। এবার এখানে একটা ইস্যু আসতে পারে, আপনি এই বাড়িতে গিয়ে দেখলেন যে এখানে একটাই সেন্সাস হাউস, কিন্তু কথাবার্তা বলে বুঝতে পারলেন যে এর ভেতরে দুটো আলাদা আলাদা ফ্যামিলি, একই ঘরের ভেতর থাকে কিন্তু দুটো আলাদা আলাদা ফ্যামিলি। তো এক্ষেত্রে আপনাকে সেন্সাস হাউস নাম্বার সেম দিয়ে হাউস হোল্ড নাম্বার আলাদা দিতে হবে। তো এর ক্ষেত্রে এন্ট্রি কিভাবে হবে? দেখুন, এর ভেতরে এই একটা ফ্যামিলির জন্য আপনি কিন্তু এই ডেটাটা এন্ট্রি করেই দিয়েছেন। এবার পরের ফ্যামিলির জন্য এই একই বারের ভেতরে, তাহলে বিল্ডিং নাম্বার কত হবে? 008। সেন্সাস হাউস নাম্বার কি হবে? সেন্সাস হাউস নাম্বার এই একই ঘরের ভেতর যেহেতু দুটো ফ্যামিলি, তাহলে সেন্সাস হাউস নাম্বারও একই হবে, তাহলে এখানে 013। আগের সেন্সাস হাউস একই হবে, তাহলে সেখানে তাহলে সেই হিসাবে 013। আচ্ছা, তারপর এই বাকিগুলো আপনি দিয়ে দিলেন। এবার অ্যাসার্টেন ইউজ কি হবে? এটা ওই 1 নম্বর হবে, যেহেতু এই আরেকটা ফ্যামিলি রেসিডেন্সিয়াল হিসাবে রয়েছে। এবার তারপরে হাউস হোল্ড নাম্বার, সেটা হচ্ছে এই ফ্যামিলির পরের ফ্যামিলি হবে। আগে যে ফ্যামিলি কত নম্বর ছিল? 10, এর পরের ফ্যামিলি আপনি 11 নম্বর দিয়ে দেবেন। এবার সেই হিসেবে বাকিটা কন্টিনিউ করে ফোন নাম্বার দিয়ে ওটাকে ছেড়ে দেবেন। এইভাবে আপনাকে এই শীটটাকে মেনটেন করতে হবে। এই শীটটাকে আপনি হয়তো এইরকম টোটাল 12টা বাড়ি আজকে কভার করলেন, তাহলে 12টা বাড়ির রেকর্ড আপনার কাছে কিন্তু থাকলো একটা শীটে, আপনার অ্যাপসে কিন্তু আপলোড করার দরকার নেই। এইবার আপনি বাড়িতে আসলেন, বাড়িতে এসে আপনি পরপর ধরে ধরে এই ডেটাগুলোকে আপলোড করলেন। এবার পরপর ধরে ধরে আপলোড করতে গেলে আপনি প্রথমে লাইন নাম্বার দেবেন। এবার লাইন নাম্বার দেখবেন অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে 001। তারপর বিল্ডিং নাম্বার দিলেন 1। এবার এইটা দেখেই সেন্সাস হাউস নাম্বার দেখবেন অটোমেটিক চলে আসবে 001। তারপর এই ডেটাগুলো দিয়ে অ্যাসার্টেন ইউজ 1 দিলেন, দেখবেন হাউস হোল্ড নাম্বারও 1 চলে এসেছে অটোমেটিক্যালি। এবার তারপর বাকি যে অপশনগুলো আসবে সেটা আপনি এই শীট দেখে ওই অ্যাপসে আপনি পরপর দিয়ে দিলেন। এবার তারপরে পরের সেন্সাস হাউস যখন দিতে যাবেন তখন দেখবেন লাইন নাম্বার চলে এসেছে 002। তারপর বিল্ডিং নাম্বার আপনি রিপিট করবেন, দেখবেন 001 চলে এসেছে। তারপর সেন্সাস হাউস নিউ করবেন, দেখবেন 002 চলে এসেছে। তারপর বাকি অপশনগুলো দিয়ে 7 নম্বর কোশ্চেনে গিয়ে আপনি ওই 9 নম্বরটা প্রেস করবেন। 9 নম্বরটা ক্লিক করলে দেখবেন পরের গুলো সব স্কিপ হয়ে যাবে। স্কিপ হয়ে গিয়ে ফাইনালি সাবমিট অপশন দিয়ে দেবে। তাহলে আপনার এই দুটো কিন্তু দেওয়া হয়ে গেল। এরপর আপনি পরের সেন্সাস হাউসের ক্ষেত্রে গেলেন, মানে নতুন ডেটা এন্ট্রি করতে গেলে দেখবেন পরে লাইন নাম্বার চলে এসেছে 003। এবার বিল্ডিং নাম্বার আপনি দেখছেন যে আপনার এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে পরের বিল্ডিং নাম্বার 002, তাহলে 002 দিলেন। তারপর সেন্সাস হাউস নতুন, তাহলে সেন্সাস হাউস নতুন দিলে দেখবেন 3 নম্বর চলে আসছে, এটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে বাকিগুলো দিয়ে আবার সেই ইউজ 1 দিলেন। 1 দিয়ে যখন এই পরের অপশানে যাবেন দেখবেন হাউস হোল্ড নাম্বার অটোমেটিক্যালি 2 চলে এসছে। এবার তারপর বাকি অপশানগুলো দিয়ে আপনি ওটাকে কনফার্ম করে দেবেন। তারপর আবার আপনি পরের সেন্সাস হাউস যখন ইনপুট করবেন তখন দেখবেন এখানে 004 আসবে। এবার 004 দিয়ে আপনার বিল্ডিং নাম্বার এখানে আপনি 002 দিয়েছেন, আর আগে 002 ছিল, তাহলে বিল্ডিং নাম্বারটা রিপিট করলে দেখবেন 002 ওই অ্যাপসে চলে আসছে। তারপর সেন্সাস হাউস নাম্বার নিউ করলে দেখবেন 004 আসছে। করে তারপর বাকিগুলো দিয়ে আপনি ওই 7 নম্বর কোশ্চেনে যদি 9 নম্বর কোডটা দেন, মানে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ, সেক্ষেত্রে দেখবেন পরের গুলো স্কিপ হয়ে গেছে, ফাইনাল কনফার্ম পেজে চলে গেছে। তাহলে এই 4 নম্বর সেন্সাস হাউসের ক্ষেত্রেও এন্ট্রি হয়ে গেল। এরপর যখনই আপনি পরেরটা এন্ট্রি করতে যাবেন, এখানে আপনার মাথায় ক্লিক করবে যে এই 2 নম্বর বিল্ডিং এর ক্ষেত্রে একটা সেন্সাস হাউস নাম্বার এইখানে আসার কথা ছিল। তাহলে আপনি পরের এইগুলোকে আর না দিয়ে আপনি এইটার ক্ষেত্রে এন্ট্রি করে দেবেন। মানে যখনই আপনি নতুন একটা এন্ট্রি করতে যাবেন তখন আপনার লাইন নাম্বার 005 আসবে। এবার এই 005 দিয়ে আপনি এটাকে এন্ট্রি না করে এই যে 2 নম্বরে যেটা করেছিলেন এইটাকে এন্ট্রি করে দেবেন। তাহলে এইটা ধরে যদি প্রথমে আপনি এন্ট্রি করেন তো সেই হিসাবে আপনার পরপর আসবে। তো সেই হিসাবে আপনি পরপর দেখে চলে যাবেন যে আমার সেন্সাস হাউস নাম্বার নিউ করলে দেখবেন এই 4 এর পরে এই 5 এন্ট্রি নিয়ে নিয়েছে। তারপর বাকিগুলো দিয়ে বাকিগুলো করে দেবেন। এবার তারপর পরেরটা যখন আপনি এন্ট্রি করবেন ওই এন্ট্রি করার সময় আপনার লাইন নাম্বার 006 আসবে, তখন আপনি বিল্ডিং নাম্বার নতুন এইটার জন্য দেবেন যে 003। তারপর সেন্সাস হাউস নাম্বার নতুন দিলে দেখবেন এই যে আপনি এখানে কারেকশন করে রেখেছিলেন 6, ওই 6 নম্বর সেন্সাস হাউস নাম্বারে দিয়েছে। তো সেই হিসাবে আপনি পরপর ডেটাগুলো দিয়ে দেবেন। আপনি যদি এই শীটটা ম্যানুয়ালি মেনটেন করেন আর বাড়িতে এসে এই ডেটাটা আপনি মোবাইলে তুলে দেন, সেক্ষেত্রে আপনার ওই ডেটা ডিলিট বা এডিট করার আর কোনো ব্যাপার থাকবে না। আর যদি কখনো ডিলিট করতেও হয় তাহলে কোনো একটা স্পেসিফিক বিল্ডিং এর জন্য ডেটা আপনার এখানে থাকলো, আপনার কাছেই থাকলো, আপনাকে কিন্তু ফিল্ডে গিয়ে আবার ডেটা নিতে হবে না। আর আমি আপনাকে বলবো যে এই শীটটা মেনটেন করুন, কারণ আমার যতদূর মনে হচ্ছে যে এই কাজের শেষে গিয়ে দেখবেন হয়তো আপনাকে বলতে পারে যে এই শীটে আমার ডেটাটা চাই।
এটা আমি আপনাকে কনফার্ম বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে যে এই সেন্সাসের কাজের শেষে গিয়ে আপনাদের কাছ থেকে এই শীটের ডেটাটা চাইবে, কারণ ওই ট্রেনিং ম্যানুয়ালে কিন্তু অনেকগুলো শীটের কপি দেওয়া আছে, ওই কপিগুলো কিন্তু এমনি এমনি দেয়নি। আমার যতদূর মনে হচ্ছে যে এই সেন্সাসের পরে গিয়ে ওই কপিগুলো আপনাদের কাছ থেকে ম্যানুয়ালি চাইবে। আপনার যদি এই ডেটাটা তৈরি করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপসের থেকে প্রত্যেকটা বিল্ডিং এর ডেটা আবারও দেখে 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 ওইটাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে, ফিল আপ করে তারপর জমা দিতে হবে। দেখুন, যদি না চাই তো খুবই ভালো, যদি চেয়ে ফেলে তাহলে কিন্তু এটা তৈরি করে রাখা ভালো। আর এটা তৈরি করে রাখলে আপনার কোনো ডেটাতে কিন্তু কোনো এডিট বা কনফিউশনের জায়গা থাকবে না। আপনার এখানে সিরিয়াল নাম্বার উল্টো পাল্টা হলেও আপনি অ্যাপসে যখন তুলবেন আপনি দেখে দেখে পরপর সিরিয়াল নাম্বার ওয়াইজই ওটাকে তুলতে পারবেন। এবার আপনাদের অ্যাপসে যে ইস্যুগুলো আসছিল, অনেকেই আমাকে বলছিলেন যে আমি ডেটা এন্ট্রি তো করে দিয়েছি, মানে সিঙ্কও করে দিয়েছি, কিন্তু সুপারভাইজার ডেটা দেখে বলছে যে এই বিল্ডিংটার ডেটাটা আপডেট করতে হবে, এটাকে ডিলিট করে আবার ইনপুট করুন। তাহলে ডিলিট করে যদি ইনপুট করি বা আমার যদি মনে হয় যে কোথাও একটা ভুল হয়েছে তার জন্য আমি একটা বিল্ডিং এর ডেটাটাকে ডিলিট করে দিলাম, তাহলে পরে ওই ডেটাটা আমি আবার এন্ট্রি করবো কিভাবে? আমাকে ওই ডেটা এন্ট্রি করার জন্য ওইখানে যে অ্যাপসে বিল্ডিং নাম্বারের জায়গা আছে ওখানে ম্যানুয়ালি লিখবেন, ওখানে কিন্তু নিউ বা রিপিট করবেন না, ওখানে বিল্ডিং নাম্বারে ম্যানুয়ালি লিখবেন যে এত নম্বর বিল্ডিং। ধরুন এখানে আপনার 4 নম্বর বা 7 নম্বর বিল্ডিং এর ডেটাটা আপনি ডিলিট করে দিয়েছেন, তাহলে এই 7 নম্বর বিল্ডিং এর ডেটা আবারও দেওয়ার জন্য অ্যাপসে ওখানে ম্যানুয়ালি লিখবেন যে 007। তারপর হাউস হোল্ড নাম্বার, আপনার এখানে এই যে এই শিটে নোট করাই আছে যে হাউস হোল্ড নাম্বার কত হবে, তাহলে ম্যানুয়ালি ওটাকে লিখবেন যে 012 বা মানে 12 নম্বর সেন্সাস হাউস নাম্বার। তারপর এইখানে এই ডেটাগুলো দেখে আপনি ম্যানুয়ালি ওটাকে বসাবেন, কোনো কিছু কিন্তু নিউ বা রিপিট করবেন না। ওইখানে যতগুলো ডেটা আসবে প্রত্যেকটাকে ম্যানুয়ালি টাইপ করে বসাবেন। আপনার লিস্টে টোটাল যতগুলো বিল্ডিং এর ডেটা আছে, কোনো একটা বিল্ডিং এর ডেটা বা কোনো একটা সেন্সাস হাউসের ডেটা যদি ডিলিট হয়ে যায়, পরে আবার সেটাকে ইনক্লুড করার জন্য বা নতুন করে দেওয়ার জন্য ওই যে বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, এই জায়গা দুটোতে কিন্তু ম্যানুয়ালি লিখে ওটাকে দেবেন, অ্যাপসে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। দেখুন, লাইন নাম্বার আর হাউস হোল্ড নাম্বার এই দুটো কিন্তু অটোমেটিক্যালি আসবে, ফলে ওই দুটো চেঞ্জ হলেও কোনো ব্যাপার নেই। আপনার বিল্ডিং নাম্বার আর সেন্সাস হাউস নাম্বার যাতে সেম থাকে, যেটা ডিলিট হয়ে গেছে তারও সেটা পরে এন্ট্রি করলেও যাতে বিল্ডিং নাম্বার আর সেন্সাস হাউস নাম্বারটা সেম থাকে সেটা মাথায় রাখবেন। আর সেটা করার জন্য কিন্তু এই নাম্বারগুলোকে আপনাকে ম্যানুয়ালি টাইপ করে ওখানে দিতে হবে। এবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি না হয় এইরকম ডেটা আমি মেনটেন করব, কিন্তু এর আগে আমি যে ডেটাগুলো অলরেডি দিয়ে দিয়েছি সেগুলো কি হবে? দেখুন, যেগুলো দিয়ে দিয়েছেন সেগুলোতে আর কিছু করার নেই, আগে যেটা ভুল ভ্রান্তি হয়ে গেছে সেখানে আর তেমন কিছু সংশোধনের ব্যাপার নেই। এরপরে আপনি আগামীকাল থেকেই বা আজকে থেকেই যেটা করতে যাচ্ছেন সেটা করার জন্য এই ডেটাটাকে মেনটেন করুন, তাহলে আপনার এররের পরিমাণ কিন্তু অনেকটা কমে যাবে। এরপরে আপনার যতটা এরর আসতে পারতো সেই এররটা কিন্তু আসবে না। আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এইরকম কোটা বিল্ডিং এর পর বা কোটা সেন্সাস হাউস নাম্বারের পরে আমি ডেটা সিঙ্ক করে দেবো। দেখুন, এর কিন্তু নির্দিষ্ট কোনো লিমিট নেই, কোনো লোয়ার লিমিটও নেই, কোনো হায়ার লিমিটও নেই। তবে মোটামুটি 10-12টা সেন্সাস হাউস যখন আপনার হয়ে যাবে, আমি কিন্তু বিল্ডিং নাম্বারের কথা বলছি না, এই সেন্সাস হাউস নাম্বার মোটামুটি আপনার 10-12টা যখনই হয়ে যাবে তখনই আপনি ডেটাটা সিঙ্ক করে দেবেন। এবার আপনি যদি এরকম একটা শিট মেনটেন করেন তাহলে আপনি বাড়িতে এসে ওই ডেটাগুলো তুলবেন অ্যাপসে, তো সেক্ষেত্রে আপনি অ্যাপসে ওই সমস্ত ডেটা তুলে দেওয়ার পরেও সিঙ্ক করে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তাহলে আপনার একবারে সমস্ত ডেটা আপনি নিয়ে নিলেন, নিয়ে আপনি ফাইনালি সিঙ্ক করে দিলেন। একদিনে হয়তো আপনি 15টা বাড়ি করেছেন, তাহলে 15টা বাড়িতে হয়তো আপনার 25টা সেন্সাস হাউস এসে, তাহলে ওই 25টা সেন্সাস হাউস নাম্বার পর পর করে আপনি ফাইনালি একবার সিঙ্ক করে দিলেন, তাহলে একদিনের আপনার ডেটা সিঙ্ক হয়ে গেল। তো এই HLO অ্যাপসে যে সমস্ত ইস্যু এনোমারেটরতে আসছিল সেগুলোর ক্ষেত্রে বলবো যে দেখুন, যেটা ভুল হয়ে গেছে সেটা একটুখানি কষ্ট করে আর একবার এন্ট্রি করে নিন। আর এন্ট্রি করার সময় একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন যে বিল্ডিং নাম্বার আর সেন্সাস হাউস নাম্বার আগে যেটা দিয়েছিলেন সেটাকেই ম্যানুয়ালি টাইপ করে দেবেন, নিউ বা রিপিট করবেন না। নিউ বা রিপিট করলে কিন্তু এই সিরিয়াল নাম্বার ওই আগেরটার সাথে ব্রেক হয়ে যাবে। তো ভুল যেটা হয়ে গেছে সেটাকে এইভাবে মোটামুটি একটু সংশোধন করে দিন, একদিন দুদিন একটু সময় দিয়ে সংশোধন করে দিন। আর এর পরের যে সমস্ত ডেটাগুলো নেবেন তার জন্য এইরকম একটা শিট মেনটেন করুন। শিট মেনটেন করে সারাদিনে আপনি সমস্ত সার্ভে করে নিন, সার্ভে করে সন্ধ্যাবেলায় বাড়িতে এসে রিল্যাক্স হয়ে এই ডেটাগুলোকে আপনার অ্যাপসে তুলে দিন, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। এবার এনোমারেটররা কোনো বাড়িতে গিয়ে যে সমস্ত প্রবলেম ফেস করছে সেটা বলি। ধরুন আমি একজন এনোমারেটর, আমি সেন্সাস করতে করতে যাচ্ছি, গিয়ে একটা বাড়ি দেখলাম, ওই বাড়িটা হয়তো তালা দেওয়া, মানে ওই বাড়িতে কেউ থাকে না। তো এবার আমি কি করব, আমি
আশেপাশে প্রতিবেশীদের থেকে একটুখানি মুখে শুনে নেব যে এই বাড়ির লোকজন কোথায় আছে, এই বাড়ির লোকের কারোর কি কন্ট্যাক্ট নাম্বার আমি পাবো। যদি আমি এই বাড়ির মালিকের কন্ট্যাক্ট নাম্বার ওই প্রতিবেশীদের থেকে পেয়ে যাই তাহলে তাকে আমি সাথে সাথে একবার ফোন করে নেব। যদি তিনি ফোন রিসিভ করে তাহলে তাকে বলবো যে আমি আপনার বাড়িতে সেন্সাসের জন্য এসেছি, আপনি কি ফোনে ফোনে আপনার ডেটা দিতে পারবেন। তিনি যদি ফোনে ফোনে আমাকে ডেটা দেন তাহলে আমি সেই হিসাবে এই শিটে ওই বাড়ির হিসাবে সমস্ত কিছু নোট করে নেব। এবার ফোনে হয়তো তিনি কিছু দিতে চাইলেন না, তাহলে আমি কি করব, আমি তাকে বলবো যে তাহলে আপনি কবে বাড়িতে থাকবেন, আমি সেই দিন আসবো। এবার সেই হিসাবে উনি বললো যে আমি এই দিন বাড়ি থাকবো, আপনি সেই দিন আসুন। তাহলে আমি তখন কি করব, আমি তখন এই বাড়িটাকে লকড হিসাবে এই শিটে এক জায়গায় রেখে দেবো। ধরলাম এই বাড়িটার বিল্ডিং নাম্বার হচ্ছে 12, তাহলে এখানে 0012 লিখে সেন্সাস হাউস নাম্বার যা হবে সেই হিসাবে হয়তো 25 নাম্বার এলো, তাহলে 25 নাম্বার সেন্সাস হাউস দিয়ে এই ইউজের জায়গায় এইখানে রেসিডেন্সিয়াল 1 বলে লিখলাম, সাথে আমি এল দিয়ে একটা সিগন্যাল দিয়ে দিলাম যে এই বাড়িটা লক, মানে এই বাড়িটাতে আমাকে আবার আসতে হবে। উনি যদি একটা নির্দিষ্ট স্পেসিফিক ডেট বলে তাহলে আমি এই শিটে পাশে ওই ছোট্ট করে ওই ডেটটা লিখে রাখতে পারি। এটা আমি আমার সুবিধার জন্য তৈরি করছি, তো সেই হিসাবে আমি পাশে কোথাও একটা নোট করে রাখবো যে এই লোকের বাড়িতে এই দিন আসতে হবে। তো সেই হিসাবে এই 12 নম্বর বাড়ির ক্ষেত্রে হয়ে গেল। এরপর আমি পরের বাড়িতে গেলাম, তাহলে পরের বাড়িতে গিয়ে 13 নম্বর বাড়ি দিয়ে আমি পরপর কন্টিনিউ করে দেবো। এবার ওই যে আমি বললাম যে আমি সন্ধ্যাবেলায় এসে সমস্ত কিছু আপলোড করে দেবো, তাহলে সন্ধ্যাবেলায় এসে আমি যখন তুলছি তখন এই 12 নম্বর বাড়িটার ক্ষেত্রে আমি লগ দেখিয়েই ওটাকে আপলোড করে দেবো। তাহলে লগ দেখে যখন আপলোড করে দেবো আমি সিঙ্কও করে দিলাম। এবার এইভাবে নর্মালি থাকলো। এবার পরে যেদিন আমাকে আসতে বলেছে সেদিন আমি গেলাম, গিয়ে এই ডেটাটাকেই আমি মডিফাই করে পাশে সমস্ত ডেটা নিয়ে এলাম। এবার সেই দিন মানে পরের দিন সন্ধ্যাবেলা এসে অ্যাপসে যখন আমি এই ডেটাটা এন্ট্রি করব তখন ওই অ্যাপসে একটা অপশন আছে যে অলরেডি সিঙ্ক ডেটা, আপডেশন অলরেডি সিঙ্ক ডেটা বলে যে অপশনটা আছে, ওখানে ক্লিক করে আমি এই 12 নম্বরটা দেখবো লক রয়েছে, তাহলে ওই লকটা আনলক করে ওখানে এডিট করে সমস্ত ডেটা দিয়ে আমি আবারও ওটাকে সাবমিট করব। সাবমিট করে অন্যান্য ডেটাগুলোর সাথে এই 12 নম্বর বিল্ডিং এর ডেটাটাকেও আমি সিঙ্ক করে দেবো। তাহলে এই 12 নম্বরের ডেটাটা হয়ে গেল। এবার এখানে আরো একটা ইস্যু আসতে পারে। আমি এই 12 নম্বর বিল্ডিং এ গেলাম, গিয়ে আমি আশেপাশে প্রতিবেশীদের সাথে কথাবার্তা বললাম, এনার ফোন নাম্বার দিল, তাকে ফোন করলাম কিন্তু তাকে ফোনে পাচ্ছি না, বা আমি প্রতিবেশীদের থেকে হয়তো এনার কন্ট্যাক্ট নাম্বারও পাচ্ছি না, মানে কোনোভাবে এনার সাথে যোগাযোগ করতে পারছি না। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রেও আমি এটাকে লগ হিসাবেই ওটাকে দেখিয়ে আমি সাবমিট করে দেবো। মানে এখানে আপাতত লগ হিসাবে আমি শিটে তুলে রাখবো, বাড়িতে গিয়ে ওটাকে লকড বলেই আপলোড করে দেবো। এবার আমাকে আরো 2 দিন যেতে হবে, তো যে কোনো 2 দিন যাবো, গিয়েও যদি দেখি যে এই বাড়িটা লকড রয়েছে তাহলে ওটাকে লকড হিসাবেই দেখিয়ে দেবো। এবার ফাইনাল আমাকে যখন সমস্ত তথ্য আপলোড করতে হবে তার আগে গিয়ে আমি কি করব, এই লকটাকে তুলে দিয়ে আমি ভ্যাকেন্ট দেখিয়ে সাবমিট করে দিতে পারি, অথবা এই লকড দেখিয়েই আমি কনফার্ম করে দিতে পারি। এখানে আপনাকে আরেকটা কথা বলে রাখি যে এই লক দেখালে লাস্টে মোবাইল নাম্বার চাইছে, ওই মোবাইল নাম্বার দেওয়া কিন্তু ম্যান্ডেটারি না। মোবাইল নাম্বার না দিলেও দেখবেন সাবমিট হয়ে যাচ্ছে। এবং ফাইনাল সাবমিট করার সময় গিয়ে যদি ওই লকড হিসেবে মোবাইল নাম্বার না দিলে সাবমিট না হয় তাহলে এই লকটাকে আনলক করে আপনি ভ্যাকেন্ট দেখিয়ে সাবমিট করে দিতে পারবেন। তো কোনো বাড়ি যদি তালা বন্ধ দেখেন তার ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। এখানে আমি আপনাকে আরো একটা ইস্যু বলি। ধরুন একটা জায়গাতে একটা বাড়ি আছে, দুটো পরপর বাড়ি আছে, এইটা একটা এরিয়াতে, এইখানে একটা দুটো ছোট বিল্ডিং আছে, এরপরে হয়তো আরো একটা বিল্ডিং রয়েছে, তাহলে এখানে টোটাল আলাদা 4টে বিল্ডিং রয়েছে, এইখানে 3টে ঘর রয়েছে, এই 3টে ঘর ভাড়া দেওয়া, এই 3টে ঘরের মালিক হচ্ছে এই ফ্যামিলি। তো সেক্ষেত্রে এই ফ্যামিলির জন্য আলাদা বিল্ডিং নাম্বার, আলাদা সেন্সাস হাউস নাম্বার। এই বাড়িটার ক্ষেত্রে একটাই সেন্সাস হাউস হবে, এটার ক্ষেত্রে একটাই সেন্সাস হাউস, এটার ক্ষেত্রে একটাই সেন্সাস হাউস ধরলাম, আর এটার ক্ষেত্রে 3টে সেন্সাস হাউস। এবার সেই হিসাবে আপনি এই ডেটাটা তৈরি করছেন, ডেটা তৈরি করতে গিয়ে আপনি এই বাড়ির ডেটা দিলেন, তাহলে এই বাড়ির ডেটা নিতে গিয়ে এই বাড়ির ফ্যামিলি হেড প্লাস তার মোবাইল নাম্বার লাগবে, তাহলে সেই হিসাবে নিলেন। এর ক্ষেত্রেও তাই নিলেন, এর ক্ষেত্রেও তাই নিলেন। এখানে যে 3টে ঘর, এই 3টে ঘরের ভেতর এই ফ্যামিলি হয়তো তার ফ্যামিলি হেডের নামও বললো, মোবাইল নাম্বারও বললো, কিন্তু এই দুটো যে ফ্যামিলি আছে, এই দুটো ফ্যামিলি বললো যে আমরা আমাদের ফ্যামিলি হেডের নামও বলবো না, আমাদের ফোন নাম্বারও দেবো না। তো সেক্ষেত্রে আমি কি করব, দেখুন ফোন নাম্বার তো এখানে মোটামুটি একটা লাগবে। যতগুলো রেসিডেন্সিয়াল বা রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ সেন্সাস হাউস হবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার দিতে হবে, আর ফ্যামিলি হেডের নামও লিখতে হবে। এবার এই ভাড়াটিয়ারা হয়তো তাদের ফ্যামিলি হেড আর ফোন নাম্বার দিতে চাইলো না, সেক্ষেত্রে আমি কি করব, এই ঘরের যে মালিক আছে তার সাথে কথাবার্তা বলে এই ঘরের জন্য হেড হিসাবে রেখে দেবো, আর এই মোবাইল নাম্বারটাই এই ঘরের ক্ষেত্রে দিয়ে দেবো। এই সেন্সাস হাউসের ক্ষেত্রে হয়তো ঠিক একই কন্ডিশন হলো, তাহলে কি করব, এর হেড হিসাবে এনাকে রাখবো, আবার এনার মোবাইল নাম্বারটাই এই ঘরের ক্ষেত্রে
দিয়ে দেবো। একই মোবাইল নাম্বার কিন্তু দুটো, তিনটে বা পাঁচটা বা একাধিক ঘরের ক্ষেত্রে বা সেন্সাস হাউসের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আমি নিজে এটাকে ব্যবহার করে দেখিনি, তবে আমার পরিচিত যে সমস্ত এনুমারেটররা আছেন তাদের ভেতর কয়েকজন বলেছেন যে একই ফোন নাম্বার দিয়ে একের অধিক সেন্সাস হাউস রেজিস্টার করা যাচ্ছে, ফলে এই ইস্যুটা কিন্তু ওইখানে সলভ করা যাবে। তো এখন আপাতত এনুমারেটরদের মোটামুটি এই ইস্যুগুলো আসছে। এছাড়াও আরো বিভিন্ন রকম ইস্যু আসছে, সেগুলো নিয়ে আমরা অলরেডি এর আগে বিভিন্ন ভিডিওতে ডিসকাস করেছি, ওই ভিডিওগুলো একবার ছোট্ট করে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এর ভেতরে অনেক কিছু হয়তো বলার ছিল, তো কি কি মিস গেছে আমাদের একটু কমেন্টে জানাবেন, আমি এর পরে আর একটা ভিডিও বানিয়ে সেগুলো বলে দেবো, বুঝিয়ে দেবো। এই সেন্সাসের কাজের যে কোনো সমস্যার একটা খুব সিম্পল সমাধান আপনাকে বলি, যে আপনারা এই শীটটাকে মেনটেন করুন। এই শীটটাকে আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন, এই শীটে আপনি ম্যানুয়ালি চেঞ্জ করে সেটাকে ফাইনালি আপনি অ্যাপে আপলোড করতে পারবেন, কিন্তু ডাইরেক্ট অ্যাপে আপলোড করে তারপর এডিট করতে গেলে কিন্তু সমস্যা। এই জন্যই আরো একবার বলবো যে এই শীটটাকে আপনারা মেনটেন করুন। তো আমি আমার মতন করে একটা সাজেশন দিলাম, এবার আপনি শুনবেন কি শুনবেন না সেটা আপনি ভালো বুঝবেন, আপনার যেমন ভাবে সুবিধা হয় সেইভাবে আপনি কাজ করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এরপরে অন্য আরো একটা ভিডিওতে।